জুলাই মাসে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান চলাকালে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় এবার সরাসরি মামলা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রাষ্ট্রপক্ষের দায়ের করা এ মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। আজ সোমবার ৩০ জুন বেলা 11:30টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ নম্বর আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। আদালতটি বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পরিচালিত হচ্ছে। প্রসিকিউশন জানিয়েছেন, শুনানির পর অভিযোগটি আমলে নেওয়া হবে। এই মামলার তদন্ত দীর্ঘদিন ধরে চলছে। তদন্ত সংস্থা গত ১৫ জুন আদালতের নির্ধারিত সময়সীমার মধ্যে তাদের প্রতিবেদন জমা দেন। আবু সাঈদ হত্যার ঘটনায় ৩০ জনের জড়িত থাকার কথা উঠে আসে। এরই ধারাবাহিকতায় ২৬ জুন মামলাটির শুনানির জন্য দিন নির্ধারিত হয়। রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, গাজী মনোয়ার হোসাইন, এ.এম. সুলতান মাহমুদ এবং এস.এম. মাইনুল করিম। অপরদিকে আসামিদের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী রাশিদুল হক খোকন ও দেলোয়ার হোসেন সোহেল। প্রসিকিউশন পক্ষের অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। ওই সময় পুলিশের সাবেক এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায় সরাসরি গুলিবর্ষণ করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শফিকুল ইসলাম, ছাত্রলীগ কর্মী ইমরান চৌধুরী, আকাশ সহ আরও কয়েকজন হত্যাকাণ্ডের সহযোগিতা ও উস্কানির ভূমিকা পালন করেন। জানা গেছে, অভিযুক্তদের মধ্যে ৪ জন ইতোমধ্যে অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা এই মামলার দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তারা বলছেন, এটি স্বাধীন দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী যদি পুলিশের গুলিতে, তবে সেই হত্যার বিচার না হলে ন্যায় বিচার প্রতিষ্ঠা প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। এই মামলার পরবর্তী শুনানি কবে হবে তা আদালতের পরবর্তী আদেশেই জানা যাবে। আপাতত পুরো দেশ জুড়ে এই মামলাটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা।